অপদার্থ পুলিশরা কি বললো শুনে আসি একবার। कांप रहे हैं, भगवान भगवान कर रहे हैं। मेरा हस्बैंड नहीं है, मेरा बेटा नहीं है, हम कैसे उस समय हमारे घर में कोई अटैक कर देता क्या करते? बोलिए आप लोग। कोई पुलिस सिर्फ हम हमारे बेटी थे और मेरे हस्बैंड दुकान में अटके हुए थे। हम क्या करते? हम दो बेटी चले तब पुलिस हमको क्या मेरा बेटी का इज्जत वापस देता? एक जन था जब हम उसको संभाल लेते, तीन लड़की लेके हम कैसे कहां पर जाते? बोलिए। हम छत में छुपे हुए थे। পুকুরের জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে এরকমই মারাত্মক অভিযোগ করছেন তারা। নমস্কার, আমি কৃষ্ণপদ অধিকারী। আমার ছোট্ট একটা ইউটিউব চ্যানেল আছে, চ্যানেল নাম ডোন্ট কেয়ার, ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। আমি যেহেতু প্রতিবাদী ভিডিও করি, এই প্রতিবাদী ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে এবং কেমন লাগে সেটা আপনারা দীর্ঘদিন আমাকে কমেন্ট বক্সে এবং আমার সমর্থনে আমি বুঝে নিয়েছি। কারণ আমি প্রতিবাদী ভিডিও করি বলে আমি একটা যুব সমাজের কাছে পৃথিবী জুড়ে আমি যে সম্মানটা পেয়েছি, এই সম্মান টাকা পয়সাও কিনতে পাওয়া যায় না। আমরা জানি যে আমরা যখন সত্য কথা বলি তখন হয়তো আমাদের পাশে কেউ থাকে না, কিন্তু আমরা ছোটখাটো ইউটিউবাররা যারা কোনো সরকারের মদতে চলে না, কোনো সরকার দান ভিক্ষায় চলে না, তাদের নিজস্ব অর্থ খরচ করে একটা নির্দিষ্ট জায়গায় পৌঁছতে হয়। নির্দিষ্ট জায়গায় পৌঁছানোর জন্য তাদের অপ্রাণ কষ্ট, অপ্রাণ পরিশ্রম করা লাগে। আজকে মুর্শিদাবাদে যে ঘটনা ঘটছে, সেই এসপি আর রাজীব কুমার কি কথাগুলো বললো শুনে দেখেন। আমি সত্যি মিথ্যা কথা বলছি, মিডিয়ার সামনে দাঁড়িয়ে প্রমাণ দিয়ে দেবো। আমার এই ভিডিও কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। সত্যকে সত্য বলি, মিথ্যাকে মিথ্যা বলি, কোন অন্যায়কে সাপোর্ট করি না। তাই আমার চ্যানেল ডোন্ট কেয়ার। চলেন এই অপদার্থ পুলিশরা কি বললো শুনে আসি একবার। সিচুয়েশন ইজ আন্ডার কন্ট্রোল, পুরো ফুললি আন্ডার কন্ট্রোল। এসপি আপনাকে ব্রিফ করবেন। মিথ্যা কথা বলছে, মিথ্যা কথা। এই কথা মিথ্যা বলছে কারণ সাংবাদিকের কাছ থেকে বাঁচার জন্য দায় সেরে দিচ্ছে এসপির ঘাড়ে। চলেন, মিথ্যা বলেছে না সত্য বলেছে প্রমাণ দিয়ে দিই আমার এই ভিডিওর মধ্যে। কারণ আমরা জানি যে সারদা নারদায় ইনি কি অপরাধী ছিল, বাংলার জনগণ দেখেছে। চলেন মিথ্যাবাদীর প্রমাণ দিয়ে দিই কি মিথ্যা কথা বললো শুনে আসি, দেখে আসি একবার। আমাদের মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে এসে ঠাঁই নিচ্ছে। সেখানে অত্যাচারের জন্য, প্রাণ বাঁচানোর জন্য তারা এখন চলে আসছে মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে, কালিয়াচক 3 নম্বর ব্লক। এবং ওই পারে হচ্ছে মুর্শিদাবাদ, ধুলিয়ান মুর্শিদাবাদ। সেখান থেকে হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য সবাই ভাই বোনেরা এখান থেকে আসছে মালদা ডিস্ট্রিক্টে। দেখেন কিভাবে অনেক, প্রায় এরকম নৌকা অনেক, প্রায় 40-50টা নৌকা এরকম, প্রায় যত সব হিন্দু ভাই বোনেরা আছে সবাই এগিয়ে এগিয়ে আমাদের এদিকে আসছে, মালদা ডিস্ট্রিক্টে চলে আসছে। দেখেন আমাদের মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে এসে ঠাঁই নিচ্ছে। সেখানে অত্যাচারের জন্য, প্রাণ বাঁচানোর জন্য তারা এখন চলে আসছে মালদা ডিস্ট্রিক্ট পাল্লালপুর গ্রামে, কালিয়াচক 3 নম্বর ব্লক। এবং ওই পারে হচ্ছে মুর্শিদাবাদ, ধুলিয়ান মুর্শিদাবাদ। সেখান থেকে হিন্দুরা প্রাণ বাঁচানোর জন্য সবাই ভাই বোনেরা এখান থেকে আসছে মালদা ডিস্ট্রিক্টে।
দেখেন। দেখেন আপনারা কোনো টেনশন করবেন না। কিভাবে অনেক প্রায় এরকম নৌকা অনেক প্রায় 40-50টা নৌকা এরকম প্রায় যত সব হিন্দু ভাই বোনেরা আছে সবাই এগিয়ে এগিয়ে আমাদের এদিকে আসছে, মালদা ডিস্ট্রিক্টে চলে আসছে। দেখেন রাজীব বাবুর উত্তরটা দিয়ে দিলাম এই ভিডিওটা দেখানোর পরে, এবং এসপির উত্তরটাও আমি দ্বিতীয় ভিডিও দেখাবো। তিনি বলছে গুজব ছড়াচ্ছে, এটা যদি গুজব হয় সত্য কোনটা? সত্য আপনাদের মুখোশ, সত্য আপনাদের চটি চাটা। কারণ আমাদের সনাতন ধর্মে পড়ে যে অত্যাচার অনাচার আপনারা সম্মিলিত ভাবে করছেন, প্রতিরোধ গড়ে তুলবে সনাতন ধর্মের মানুষ। চলেন এসপির কথার গুরুত্ব কতটুকু আছে, না মিথ্যা বলেছে, গুজবটা দেখে আসি। অবস্থা এখন সিচুয়েশন অনেক বেটার আছে। আর আমি একটাই অনুরোধ করব আপনাদের থ্রু দিয়ে, যে কেউ গুজবে কান দেবেন না। অনেক রকম গুজব ভাসছে। যদি কারোর কোনো সন্দেহ থাকে আমাদের কন্ট্রোল রুমে যোগাযোগ করুন, আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমরা ক্ল্যারিফিকেশন দিয়ে দেবো যে কোনটা ঠিক কোনটা বেঠিক। থ্যাংক ইউ। গ্রেফতার তো অনেক হয়েছে। সুতি থানায় পরশু দিনকে মানে ডে বিফোর আচ্ছা কালকে ইয়েস্টারডে 71 অ্যারেস্ট হয়েছিল। আজ তারপরে শামসেরগঞ্জে ছিল 67, আর লাস্টে কালকে 17 হয়েছে। আমাকে একটু দেখে বলতে হবে অ্যাকচুয়ালি কোন কেসে কজন এখনো আমি দেখে বলছি। আপনি বললেন আমাকে একটু দেখে বলতে হবে, তাহলে আপনি জেলার একজন অভিভাবক কিভাবে এই কথাগুলো বলেন যে কোন কেসে কয়জন অ্যারেস্ট হয়েছে? আপনার কাছে কোনো তথ্য নেই, ভুলভাল তথ্য। বাংলার জনগণের কাছে না ছড়ানোর জন্য আপনাকে অনুরোধ করছি। এবং আপনি যে বিব্রতির কথা বলছেন যে সোশ্যাল মিডিয়ায় অনেক কিছু ভুলভাল বিব্রতি দেওয়া হয়েছে, এখন দেখাবো সেই ভিডিওটা। এটাকে যদি আপনি ভুলভাল কথা বলেন, সত্য কথা আপনার মুখের থেকে আসুক। আমরা দেখতে চাই বাংলার জনগণ এবং সনাতন ধর্মের মানুষের পরে যখন অত্যাচার হয় আপনি কেন চোখ বুঝেছিলেন? প্রশ্ন রেখে যাবো সনাতন ধর্মের একজন কর্মকর্তা হিসেবে জবাব দিতে হবে। চলেন এই এসপির কথার উত্তরটা দিয়ে দিই ভিডিওর মধ্যে। পুকুরের জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে এরকমই মারাত্মক অভিযোগ করছেন তারা। পার হয়ে কোন ক্রমে এক কাপড়ে ধুলিয়ান ছেড়ে মালদার বৈষ্ণবনগরে এসে পৌঁছেছেন ধুলিয়ানের বহু বাসিন্দা। এই মুহূর্তে মালদার বৈষ্ণবনগর, যে বৈষ্ণবনগরে কার্যত ত্রাণ শিবির খোলা হয়েছে। এই যে বিদ্যালয়, সেই বিদ্যালয়ে ত্রাণ শিবির খোলা হয়েছে। প্রত্যেকটি যে রুম রয়েছে এই বিদ্যালয়ে, সেই কক্ষগুলোকে খুলে দেওয়া হয়েছে মানুষের থাকার জন্য। যেটা জানা যাচ্ছে যে প্রায় 450 থেকে 500 জন ধুলিয়ানের বাসিন্দা তারা কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন। তারা এখানে আছেন, কোনো ক্রমে প্রাণ ভয়ে তারা এখানে চলে আসেন এবং এরপরে এই স্কুলে তাদের থাকার ব্যবস্থা করা হয়। এই এসপি স্যার আপনি তো দেখে দিলেন যে কতটুকু শান্তির মধ্যে মুর্শিদাবাদের লোক আছে। লম্বা চড়া কথা বলছেন, আমাদের ট্যাক্সের টাকা আপনার বেতন হয়, সেখানে আমাদের নিরাপত্তা দিতে আপনি ব্যর্থ হয়েছেন। সেখানে সোশ্যাল মিডিয়ায় সাংবাদিকের সামনে লেজে গোবরে হয়ে গেছেন, পৃথিবীর লোক দেখেছে। এটাকে আপনি ভুল স্বীকার করেন। যদি এই ভিডিওটা একটা বিবৃতি ছাড়ানো, একটা অন্য কিছু আবেন, আমরা ভাববো না। দেখলেন তো ভিডিওটা যে আপনার কতটা অপদত্তর পরিচয়, যে এক জেলা থেকে আর এক জেলার জীবন বাঁচানোর জন্য সনাতনীদের আশা হয়েছে এবং লেগেছে। জানি না আপনাদের ভিডিওটা কতটা ভালো লেগেছে, আশা করি ভালো লাগবে এই ভিডিও। কারণ যদি
সচেতন নাগরিক আমার এই ভিডিও দেখে থাকে, দল দাঁড়ি নির্বিশেষে, যার ধর্ম নির্বিশেষে এইভাবে একটা মানুষের প্রতি অত্যাচার অনাচার কি করা চলে জানি। প্রশ্ন রেখে গেলাম আপনাদের কাছে, কণ্ঠ আছে যতদিন, প্রতিবাদ ততদিন। সাদাকে সাদা বলি, মিথ্যাকে মিথ্যা, কালাকে কালা। তাই আমার চ্যানেল নাম ডোন্ট কেয়ার ফেসবুক পেজ কৃষ্ণ কৃষ্ণ। যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন, আগামী দিনে একটু আশীর্বাদ করবেন যে আপনাদের দুঃখের সুখের সাথে আমি যেন থাকতে পারি। নমস্কার, টাটা। मैडम sorry